যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম সরকারের সাথে একটা সুসম্পর্ক থাকবে, এখানে চাওয়া পাওয়ার বিষয়টা বড় না। রাষ্ট্রটাকে সঠিক খাতে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা দরকার। সবাই যে একটা পদ পদবি নেবে বা সরকারের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাবে, এটার তো কোনো আমি মনে করি না। আপনাদের মানবাধিকারের কি আছে? আমাকে যদি বলেন আমার কিছুই নেই, মানবাধিকারের কি আছে? একসাথে আন্দোলন করেছে, এটা তো সারা জীবনেই আপনি জানেন যে সারা জীবনেই আমরা আন্দোলন করে যাচ্ছি, তা বাকি জীবনও করেই যাব, তাতে কোনো অসুবিধা নেই। তো এরকম আমাদের মতো অনেকেই আছে যে রাজনীতিতে চাওয়া পাওয়ার জন্য তাদের রাজনীতি করে না। তারা কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়, সংগ্রামে অংশগ্রহণ করে। সেই 71-এর মহান মুক্তিযুদ্ধ বা 52-র ভাষা আন্দোলন থেকে যারা করেছিল, তারা কি সবাই রাষ্ট্র ক্ষমতায় ছিল, অংশীদারিত্ব ছিল এনসিপির মতো? আমাদের তো সেই নেতারা তো কোনোদিন বলে না যে আমাকে সরকার গঠন করতে হবে, সরকারে যাইতে হবে। একত্তরে তো আমরা সবাই এসে বিশ্ববিদ্যালয়ে চলে গেছি, আমরা তো কেউ চাওয়া পাওয়ার জন্য অপেক্ষা করি নাই। 90-ও দেখেন খুব কম সংখ্যক ছেলেরা তখন এমপি হয়ে গেছে। হঠাৎ করেই দেখি 24-এর আন্দোলনে এটা চাওয়া পাওয়াটা খুব বড় জায়গায় চলে আসছে। সেই জায়গায় আমরা বলবো যে না, এটা কোনো রাজনীতি, এটা দেশপ্রেম হলো না। সবাই যে সরকারে থেকে কাজ করতে পারবে এমন তো না, এর বাইরে থেকেও কাজ করা যায়। আমরা যেমন বাইরে আছি, আমরা বাইরে থেকে সরকারকে সহযোগিতা করছি, নানান ইস্যুতে কথাবার্তা বলছি। তো এখন সরকার কতটুকু নিতে পারে, আমাদেরকে আস্থায় নিয়ে কতটুকু নিতে পারে। আপনি যেমন বললেন যে অনেকগুলো কমিটি হয়, তাই না, বিভিন্ন ইস্যুতে। পেট্রোলের সমস্যার সময় একটা কমিটি হলো না, আমার এখনো আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন আছে আমার, সেটি আপনি বলছেন যে 24-এর আন্দোলনে চাওয়া পাওয়া বড় হয়ে গেছে, এটা কোনো দেশপ্রেম না। দেশপ্রেমে কি ঘাটতি দেখছেন 24-এর আন্দোলনকারীদের? অবশ্যই, এটা সারাক্ষণেই শুধু আমি কি পেলাম, আমি কি পেলাম। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এটা এসে গেছে আর কি। আমরা যখন ছাত্র ছিলাম, তরুণ প্রজন্ম ছিলাম, আমরা কোনোদিনই ভাবি নাই যে রাষ্ট্রীয়ভাবে আমাকে কিছু পেতে হবে। সারা জীবন আমরা কাজ করেছি, মানুষের সম্মানও পেয়েছি। আশা করি এখনও সেই সম্মানটুকু যারা রিয়েলি এই রাজনীতিটা করে, সমাজের জন্য, দেশের জন্য, এবং দেশের ডাকে সাড়া দেয়, যেমন আমরা মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছি, পরবর্তী আন্দোলনগুলোতে ফ্রন্ট লাইনার হিসাবে আমরা কাজ করেছি। অনেক ত্যাগকৃতিকে আমাদের বন্ধুরা আত্মাহুতি দিয়েছে। তো কেউ কোনো দিন আমরা বলি নাই যে আমাদেরকে সরকারে পার্ট অ্যান্ড পার্সেল হতে হবে, ব্যবসা বাণিজ্য নিতে হবে বা ইত্যাদি সন। তো আমি আশা করব যে আমাদের সেই বাংলাদেশের জনগণের রাজনীতির প্রতি যে একটা আকর্ষণ ছিল, সেই ব্রিটিশ আমল থেকে দেখেন, পাকিস্তানের সময়ে দেখেন, বাংলাদেশ হবার পরে দেখেন, সব সময় কিন্তু কিছু মানুষ সামনের কাতারে থাকে, তারা কিছু চাওয়া পাওয়ার জন্য এটা করে না। তাহলে তো মুক্তিযুদ্ধের পরে আমরা সবাই তো সরকারের পার্ট হইতাম বা ব্যবসা বাণিজ্য করতাম। হ্যাঁ, কিছু সংখ্যক করেছে, কিছুতে এই ধরনের হয় নাই, কি বলে লক্ষ্যচ্যুতি ঘটে নাই এমন তো বলা যাবে না, কিছু কিছু হয়েছে। তা আমি মনে করি অধিকাংশই তরুণ সমাজ, তারা দেশপ্রেমী, তারা দেশের জন্য কাজ করে। এইবার তো আমরা অপেক্ষা করছিলাম, দীর্ঘ 13-14 বছর অপেক্ষা করলাম যে আমাদের তরুণরা কখন জেগে উঠবে, আমাদের ছাত্ররা কখন সামনের কাতারে এসে দাঁড়াবে। অবশেষে তারা এসেছে, জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে তারা আমাদের সেই আশাটা পূরণ করেছে। কিন্তু আমরা চাই না যে সমস্ত তরুণ ক্ষমতার লোভী হয়ে যাক, অর্থলোভী হয়ে যাক। তাদের দেশপ্রেমটা জাগ্রত থাকুক, আগামী দিনের প্রজন্ম তাদেরকে যেন কি বলে আইকন হিসাবে দেখে, সেই অবস্থাটা আমরা দেখতে চাই।